আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি ভালো লাগবে। তো আজকে আমি ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে বানাচ্ছি। তো এখানে আমি ইউএসটি মিল্ক নিয়েছি 200 গ্রামের 2 প্যাকেট। তো জাল দিয়ে আইসক্রিম বানানোর চেয়ে আমার মনে হলো যে আমি ইউএসটি মিল্ক নিয়ে আসি, এটা তো জাল দেওয়াই থাকে, ঘন থাকে দুধটা, তো এটা দিয়ে ভালো হবে। তো 2 প্যাকেট আমি এখানে নিয়ে নিলাম, 200 গ্রামের 2 প্যাকেট নিয়ে আমি একটা বোলে ঢেলে এখন প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপিং করে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো ডিপ ফ্রিজে রেখে দিলে 2-3 ঘন্টা রাখবো। তো হালকা বরফ হবে, হালকা লিকুইড থাকবে, ওই অবস্থায় বিট করলে একদম সুন্দর পারফেক্ট একটা ফোম হবে, আইসক্রিমের যে একটা ফোমি ফোমি ভাব থাকে ওই রকম হবে। আর এখানে আমি নিয়েছি 5টা আম। তো 5টা আমের থেকে আমি 4টা আম দিব দুধের সাথে, লিকুইডের মানে দুধের সাথে মিক্স করব, যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম। তো সেই জন্য আমি একটা ব্লেন্ডার জাগে আমগুলো নিয়ে নিচ্ছি। 4টা আম নিব আর একটা আম হচ্ছে আমি ডেকোরেশনের জন্য রাখবো। তো আমগুলো ছোট ছোট করে কেটে আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবেই করব। তো বড়াটাও আজকে বড়াটাও ইউজ করব। এর আগে আমি যখন কি জানি বানিয়েছিলাম, বড়াটা অন্য কাজে লাগিয়েছিলাম। আর আমের যে মাংসটা আর কি, সেটা আমি আলাদা একটা কাজ করেছিলাম, মানে পাই ফিলিং বানিয়েছিলাম আমের, যে একদম সাইডের যে মাংসগুলো থাকে ওইগুলো দিয়ে আমের ফিলিং বানিয়েছিলাম। আর বড়াটার সাথে যেই অল্প কিছু থাকে আম, সেটা দিয়ে আমি ম্যাঙ্গো জেল বানিয়েছিলাম। তো এবার আর সেটা করছি না। এবার হচ্ছে আমি 4টা আমি পুরোটা আম আমি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। ওটা আমি ব্লেন্ড করে, ওটার সাথে আরও উপকরণ যাবে, তো ব্লেন্ড করে আমি নিয়ে নিব। এটা দুধের সাথে পরে মিক্স করব। আর এখন হচ্ছে একদম ছোট ছোট করে একটা আম কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমি উপরে ডেকোরেশন করব, যেহেতু ম্যাঙ্গো কেক, একটু আম দিয়ে তো ডেকোরেশন করতেই হবে। তো সেই জন্য আমি পুরোটা নিয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ এবং আইডিকে ফলো দেননি, প্লিজ আমার আইডি এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি প্লিজ। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তো এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তো যেটা আমি ব্লেন্ড করবো আমটা, ওটার মধ্যে আমি এখানে 3-4 টেবিল চামচ হবে চিনি দিয়েছি। আর কনডেন্স মিল্ক দিচ্ছি 2 টেবিল চামচের বেশি হবে, একদম ভরে ভরে দিয়েছি। তো কনডেন্স মিল্কটা প্রায় 3 টেবিল চামচের মতো হয়ে যাবে। তো দিয়ে দিলাম। আর এটা এখন আমি ব্লেন্ড করে নিব। আর ওই যে দেখছেন ছোট ছোট করে কেটে রেখেছি আমগুলো, এটা ডেকোরেশনের জন্য। আর এই তো আমি এখন আমটা ব্লেন্ড করে নিয়ে আসছি। তো ফ্রিজ থেকে আমি দুধটা বের করে নিচ্ছি। দেখেন এই দুধটা কিন্তু একদম হাফ জমে গেছে আর হাফ লিকুইড আছে। তো এই পর্যায়ে বিট করলে খুব সুন্দর হবে। তো আমি এখন বিট করে নিচ্ছি। তো বিট করতে করতে দেখবেন একটা ফোমি হয়ে যাবে। আর আমি বলটা নিয়েছি ছোট হয়ে গেছে। ফার্স্টে আমি মনে করেছিলাম যে এটা দিয়ে হয়ে যাবে। তো যেহেতু অনেকগুলো আম দিয়েছি, পরে যখন আম দিচ্ছিলাম একদম পড়ে যাচ্ছিলো এমন একটা অবস্থা। পরে আমি আরেকটা বোলের মধ্যে ট্রান্সফার করেছি। একদম সুন্দর ফোম হয়ে যাচ্ছে দুধটা। বিট করার সাথে সাথে খুব সুন্দর একটা ফোমই হয়ে গেছে। আমরা যে দোকান থেকে আইসক্রিমটা কিনে খাই, একদম ওই রকম ফোম হয়ে গেছে। তো আমি যে ব্লেন্ড করে আমটা রেখেছিলাম, আম, চিনি আর কনডেন্স মিল্ক, তো সেটা দিয়ে দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে একদম বোল থেকে পড়ে যাবে এমন একটা অবস্থা। তো আমি ব্লান্ডার না, বিটারের কাঁটাগুলো উঠিয়ে নিলাম একটা, আর একটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। দেখছিলাম যে বিট করা ছাড়াইভাবে মিক্স করলে হবে কি না। তো পরে দেখলাম যে না, এটাতে হচ্ছে না, আরও তো আম রয়ে গেছে। তো সেই জন্য আমি আরেকটা বোলের মধ্যে ট্রান্সফার করলাম। আমি ওই বোলটার মধ্যে সবসময় কেকের বেটার করে থাকি। তো ওইটাই নিয়ে নিলাম, অনেক বড় আছে ওই বোলটা। তো ওইটাতে পুরোটা ঢেলে দিলাম। তো দিয়ে আমি বাকি যে ব্লেন্ডার জগে আরও কিছু আম আছে, পিউরি, আমের পিউরি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। তো আবারও আমি বিটারটা দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিব। এই 30-40 সেকেন্ডের মতো হবে আমি বিট করে নিয়েছি। দুধ আর আমটা যেন মিক্স হয়ে যায়, তো সেই জন্য ভালোভাবে মিক্স করে নিলাম আবারও। তো বিটারের কাঁটাটা আমি সরিয়ে নিচ্ছি। তো বিটারের কাঁটাটা সরিয়ে নিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশ্রণটা মিক্স করে নিচ্ছি। তো তারপরে আমি 2টা বাটিতে সেট করব। তো আমার কাছে ম্যাঙ্গো আইসক্রিম একটা বক্স আছে পুরনো, তো সেটার মধ্যে দিব। আর হচ্ছে এমনি সাদা ট্রান্সপারেন্ট একটা বক্স আছে, তো ওইটার মধ্যেও দিব। যেহেতু একটাতে হচ্ছে না, অনেকগুলো হয়েছে কিন্তু। মানে 400 গ্রাম দুধ আর হচ্ছে আমি 1 কেজি আম নিয়েছিলাম। তো 1 কেজি আম আমার না দিলেও হতো, আমি যদি এখানে 4টা আম দিয়েছিলাম এই মিশ্রণটাতে, 4টা না দিয়ে যদি আমি 2টা দিতাম তাও আমার হতো। তো আমি ভাবছিলাম যে ম্যাঙ্গো আইসক্রিম যেহেতু বানাচ্ছি, আম বেশি করে দিই।
তো বেশি করে দিয়েছি ভালো হওয়ার জন্য, বাট আমার কাছে মনে হয়েছে খেয়ে যে বেশি আমটা না দিয়ে যদি হাফ 2টা দিতাম, মানে 4টার জায়গায় 2টা দিতাম, তাহলে মনে হয় আরও ভালো লাগতো। মানে বেশি আম হয়ে গেছে, মানে আমের ইয়েটাই বেশি লাগছিল আমার কাছে। তো এখানে আমি ওপরে কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ডারে কিছু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছিলাম, হাফ গুঁড়ো। তো ওই কাঠবাদামটা দিয়ে দিলাম, আর হচ্ছে যে ছোট ছোট আম কেটে রেখেছিলাম, তো আমগুলো উপরে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, ডেকোরেশন করে নিচ্ছি। তো করে তারপরে আমি কিন্তু আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা রাতে করেছিলাম, রাত 10টা বা 11টার দিকে এটা আমি রেডি করেছিলাম। তো তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছি, সারা রাত ফ্রিজে ছিল। আর পরের দিন আমি দুপুরবেলা এটা বের করেছিলাম, দুপুরবেলা খাওয়ার পরে আমরা বের করেছি। তো বের করে আমি আবার বাকি ভিডিওটাও করলাম। তারপরে আমরা দুপুরে ভাত খাওয়ার পরে আমরা আইসক্রিমটা খেয়েছি, খুব ভালোই লেগেছে। বাট আমটা যদি আরেকটু কম দেওয়া হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। এর কিছুদিন আগেও আমি আরেকবারও ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম, তো ওই ভিডিওটা কিন্তু এখনও আপনাদের সাথে শেয়ার করিনি। ওইটাতে হয়েছিল কি, আমগুলো দেখতে একদম সাদা সাদা দেখাচ্ছিল। এটা যেমন একটা কালারে এসেছে আইসক্রিমের মধ্যে, ম্যাঙ্গো আইসক্রিম বোঝা যাচ্ছে, ওইটাতে না বোঝা যাচ্ছিল না। ওইটাতে ম্যাঙ্গোটা মানে বোঝাই যাচ্ছিল না, একদম হালকা হলুদ ছিল। তো সেই জন্য ওই ভিডিওটার এখনও ছাড়িনি, ভিডিওটা আছে। বাট ওই আইসক্রিমটা খেতে খুবই টেস্টি হয়েছিল, আর এটাও টেস্টি হয়েছে, বাট ওইটার মতো না। এটার মধ্যে আম বেশি হয়ে গেছে। তো এই তো পরের দিন দুপুরবেলা এটা আমি ফ্রিজ থেকে নামিয়েছি। তো আমি ভাবছিলাম কি অনেক বেশি শক্ত থাকবে, তাই আইসক্রিমটা নামিয়ে আর কি আমি 10-15 মিনিট আমি এমনি রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়াতে অনেকটা নরম হয়ে গেছে। সাইডে দেখেন একদম ফোম ফোম লিকুইড হয়ে গেছে। এটা কিন্তু একদম দোকানের মতো ফোমি আইসক্রিমই হয়েছে। তো আমটা আর একটু কম দিলেই হতো আর কি। তো খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আমরা কিন্তু এক বক্স আইসক্রিম এক বসাতেই খেয়ে ফেলেছি। আমরা যেহেতু বাসায় 5 জন সদস্য, এক বসাতেই কিন্তু আমরা একটা বক্স আইসক্রিম শেষ করে ফেলেছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমটা আর একটু কম দিলেই হবে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।